জয় জগন্নাথ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার হাতে তো আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন, আজকে হচ্ছে সজনে শাকের একটা অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমার হাতে আছে, এখানে দেখো, সজনে শাক 1 আঁটি, আর তার সাথে হচ্ছে মুগ ডাল। তো সজনে শাক আজকে মুগ ডাল দিয়ে একটা দারুণ একটা রেসিপি। তো এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল 100 গ্রাম, 100 গ্রাম থেকে একটু কম নিয়েছি। আর এখানে হচ্ছে একটা ছোট মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 3টে থেকে 4টে রসুনের কোলা, আর এখানে হচ্ছে 1 আঁটি শাক। তো সবার প্রথমে বন্ধুরা শাকটা তো বাছতেই হবে। তো শাকটা বাছার আগে আমি এখানে ডালটাকে বসিয়ে দেবো। ডাল যতক্ষণ সেদ্ধ হতে থাকবে ততক্ষণ শাকটা আমার বাছা হয়ে যাবে। তো চলো আগে ডালটা বসিয়ে দিই। তো এখানে দেখো বন্ধুরা, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। আর জালটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এখানে 1 গ্লাস হচ্ছে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতে থাকবে। তো এখানে দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এখানে আমি মুগ ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে আপনারা চাইলেও মুগ ডালটা ভেজেও ধুতে পারেন। আমি এখানে ভাজা করিনি, ভাজা মানে একটু জাস্ট কড়াতে একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে। তো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম। তারপরে একটু স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেব, আর অল্প একটু হলুদ। এখানে দেখো বন্ধুরা, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে গ্যাসটা আমি স্লো ফ্লেমে করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেব। তো এই বন্ধুরা, যতক্ষণ সেদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি শাকটাকে বেছে ধুয়ে রেডি করব। এখানে দেখো বন্ধুরা, শাকটাকে আমি ভালো করে বেছে নেব। যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকালে তো শাকে অনেক রকমের পোকা থাকে। আর যেহেতু এটা সজনা শাকে তো বেশি পরিমাণে থাকে। তো এটাকে ভালো করে প্রথমে আমি এখানটা বেছে নেব, একটা একটা করে পাতা। তো বন্ধুরা, এখানে দেখো আমি অল্প অল্প পাতা ভালো করে বেছে নিচ্ছি। এমনিতে অনেক দেরি হয়ে গেছিল। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা যেহেতু থাকে, তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি শেষ করতে হয়। তো আমার প্রত্যেকদিন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে একটু বাইরের কাজ ছিল, সেই কাজটা শেষ করে আস্তে আস্তেই একটু দেরি হয়ে গেছে। তো তাই জন্য আর ভয়েস দিতে পারলাম না, ঝটপট করে এখানে শাকটা বেছে দিচ্ছি। তারপরে আরেকটা কথা বন্ধুরা, এত কষ্ট করে মানে ভিডিও বানাতে তো যতটা সময় লাগে, ভিডিওটা এডিটিং করতে তার থেকে আরও বেশি সময় লাগে। তো যদি ওর মধ্যে যদি ভিউজ না আসে, যদি কিছু মানে কেউ যদি না দেখে ঠিকছে, তাহলে মনটা খুব দুঃখ লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো কথা বলতে বলতে শাকটাও বাছা হয়ে গেছে। আর এখানে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে শাকটাকে নিয়ে এসেছি। তারপরে আমরা এখানে দেখিয়ে নিব ডালটা কতটা অবধি সেদ্ধ হয়েছে। প্রায় শাকটা বাছতে বাছতে আমার এমনিতে 10 মিনিট বেরিয়ে গেছে। তো যেহেতু এটা মুগ ডাল, তো তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাকে আর জলও দিতে হবে না, যতটা জল দিয়েছিলাম ততটাই জল আছে। আর আমার এই জলেই শাকটাকে আমি দিয়ে দেবো। শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না। তো এরকমই আমার যখনই সজনে শাক বাড়িতে আসে আমি এরকমই ভেজে খাই। আপনাদেরকে কীরকম লাগে করে খেতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার চেষ্টা করব যে হ্যাঁ আমিও একবার ট্রাই করব। তো আমি এরকমই, আমাকে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে এখানে দেখো বন্ধুরা, এখানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেম করে চাপা দিয়ে দেবো। যেহেতু শাকটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো এখানে লো ফ্লেমে করে চাপা ঢাকা দিয়ে দিলে শাকটাও সেদ্ধ হয়ে যাবে। ডাল এমনিতেও সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর শাকটাও তার সাথে দিয়ে দিয়েছি, শাকটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে শ্রাবণ মাস চলছে। আর আমরা তো শ্রাবণ মাসটাই পুরো মানে আমিষ ছাড়াই খাচ্ছি, কিন্তু পেঁয়াজ রসুন খাচ্ছি, এটা সত্যি কথা। যেহেতু আমরা বাবার থানে তো জল দিতে যাবো না, তো তাই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন খেয়ে নিচ্ছি। যদি বর্মশাই যেত, তো বাড়ির যদি কেউ বা যেত, তো আমাদেরকে পেঁয়াজ রসুন সব কিছু ত্যাগ করতে হতো। তো আমাদের বাড়ির কেউ যাবে না, যেহেতু আমার হচ্ছে ঠাকুর দাদু মারা গেছে। বছরে না হওয়ার তরেই আমরা মন্দিরেও এখন যাব না। তো তাই জন্য শ্রাবণ মাসটা শুধু আমরা মেনেই আছি। তো এখানে পেঁয়াজ রসুন আমরা খাচ্ছি, কিন্তু আমরা হচ্ছে
আমিষটা খাচ্ছি না, আমিষটা পুরো বাদ দিয়ে দিয়েছি পুরো 1 মাস অবধি। আমিষটা আমরা ধরছিও না আর খাচ্ছিও না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো পেঁয়াজগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেননা শাকটা হয়ে এসছে আর এগুলো আগে থেকে কেটে রেডি করে রাখতে হবে। আর এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, তার বাদে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু কুচি কুচি করে কাটবো না, মাঝখান থেকে শুধু একটু চিরা লাগিয়ে দেবো। আর এখানে যে রসুন নিয়েছি, রসুনগুলোকে ছাড়িয়ে দিয়ে একটু সামান্য থেতো করে নেব, তারপরে বেশ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার সব কাটাকুটি কমপ্লিট। আর এখানেও দেখো এবারে হয়ে এসছে, শাকটা পুরো রেডি। খুব সুন্দরভাবে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু জাস্ট জল শুকাবা মাত্রই একটা খালি পাত্রতে এটাকে বের করে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে এসছে, 10 মিনিটে হয়ে গেছে। মুগ ডাল দিয়ে এইভাবে সজনে শাক করলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আমি তো প্রত্যেকবারই এরকমই করি। তো এখানে দেখো বন্ধুরা, শাকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লিভিয়ে দিব, একটা খালি জায়গায় শাকটাকে বের করে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি শাকগুলো একটা প্লেটে করে এখানে বের করে দিয়েছি। তারপরে হচ্ছে কড়াটাকে বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি অল্প তেল দিয়ে দেবো, আমার যতটুকু দরকার। সর্ষের তেল হলেও আরও ভালো হবে বন্ধুরা, যেহেতু এখানে রসুন দেওয়া হচ্ছে, তো সর্ষের তেলটা দিলে আরও হেভি টেস্ট লাগে। কিন্তু আমার কাছে সর্ষের তেল শেষ হয়ে গেছে, তো তাই আমি সাদা তেল ব্যবহার করছি। আর এখানে অল্প সামান্য ফোড়ন দিতে পারো, নচেত অল্প একটু সর্ষে দিতে পারো। এখানে দেখো বন্ধুরা, ভালো করে ফুটে গেছে। এখানে আমি যে রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম একটু সামান্য থেতো করে দিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা জায়গায় শুকনো লঙ্কা থাকলেও আরও ভালো হবে। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে এটাকে ভালো করে ভেজে দেব। অল্প একটু ব্রাউন কালারে এসে গেলেই শাকটা যে রেখেছি প্লেটের মধ্যে, শাকটাকে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা 10 মিনিটে হয়ে যায় আর খুব দারুণ লাগে খেতে। শুধু শাকটা বাছতে একটু সময় লাগে, না হলে শাকটা কিন্তু হেভি টেস্ট লাগে খেতে বন্ধুরা। আর এখানে দেখো, আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে পেঁয়াজটা পুরো রেডি হয়ে গেছে। বেশি কালো করে পেঁয়াজটাকে ভাজবো না, এরকমই হালকা ব্রাউন ব্রাউন থাকবে। একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে গন্ধটা, আর খাবার সময় মুখেও পড়লে খুব সুন্দর লাগে খেতে। তো আমি এই রেসিপিটা প্রত্যেক নিরামিষ বারেই করি, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আমরা এখন নিরামিষ খাই। তো আজকে মেনুতে রেখেছি ডাল, উচ্ছে আলু ভাজা আর এই সজনে শাকের ভাজা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার শাকটাকে দিয়ে দেবো। ব্যাস, এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরেই কিছুক্ষণ, মাত্র 5 মিনিট কড়াতে শাকটা একটু ফুটবে, তারপরেই নামিয়ে দেবো বন্ধুরা। এই আমাদের রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে সজনে শাক। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর আমাকে বেশ ভালো লাগে তোমরা দেখো ধৈর্য ধরে আমার ভিডিওটাকে। তো তাই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে হয়েছে। তারপরে এখানে দেখো বন্ধুরা, আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেছি। আর হাই ফ্লেমে রাখতে চাইলেও রাখতে পারো, কিন্তু এরকমই বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে, যেহেতু কড়ার নিচে যেন না লেগে যায়। কড়ার নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে, ভালো লাগবে না শাকটা খেতে।
তো এখানে দেখো এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল মুগ ডাল দিয়ে সর্ষে শাকের ভাজা। তো এখানে দেখো বন্ধুরা আমার হচ্ছে শাক ভাজা রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে সর্ষে শাক যদি এইভাবে থাকে তাহলে দুপুরের খাবারটা বন্ধুরা একদমই জমে যাবে। এই যে দেখো, তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানে দেখো গরম গরম সজনে শাকের ভাজা, উচ্ছে আলু ভাজা। তো এখানে দেখো বন্ধুরা গরম গরম সজনে শাকের ভাজা, তারপর এখানে আছে উচ্ছে আলু ভাজা, তার সাথে আছে এখানে লেবুর চাটনি আর সঙ্গে ডাল। তো বন্ধুরা কেমন লাগলো আজকে দুপুরের মেনুটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুগ ডাল দিয়ে সজনে শাকের ভাজাটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে টাটা।